আমাদেরকে বিদ্রোহ তকমা থেকে বিদায় দিন। আজকে আমরা সমাজে মুখ দেখাতে পারতেছি না। আমরা বাংলাদেশ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাহেবের কাছে আর কিছু চাচ্ছি না, শুধু দুইটাই দাবি। পিলখানার ভিতরে এবং বাইরে, অর্থাৎ পিলখানার ভিতরের ইউনিট এবং সীমান্ত পর্যায়ে বাংলাদেশের যতগুলো স্থাপনা, যতগুলো ইউনিটে আমরা বিশেষ আদালত, সিইও সামারি কোর্ট, ডিজি সামারি কোর্ট, ফৌজদারি মামলায় যারা আমরা বিভিন্নভাবে চাকরিচ্যুত হয়েছি, তাদের প্রত্যেককে অবিলম্বে তাদের সকল প্রকার সুযোগ সুবিধা সহ সম্মান ফিরিয়ে দিয়ে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। 2 নম্বরের দাবি, এখনো পর্যন্ত কারাগারে যে সমস্ত নিরপরাধ বিডিআর সদস্য বন্দী আছেন, তাদের প্রত্যেককে দ্রুত জামিনে মুক্তি দিতে হবে। আমরা বাংলাদেশ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাহেবের কাছে আর কিছু চাচ্ছি না, শুধু দুইটাই দাবি। আপনি হাজার হাজার দাবি মেনে নেওয়ার মতো ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছে বিধায় আজকে আপনি দেশের প্রধানমন্ত্রী। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। ছিলেন এবং থাকবো, আমরা মানতে হবে, মানতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি ইতিপূর্বে আমার 3-4টি বক্তব্যের মাধ্যমে উল্লেখ করেছি, আমাদের দেশ নেত্রী 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম পিলখানার মহাপরিকল্পিত হত্যাকাণ্ডের বিচার করবেন। এবং আপনিও একটি প্রোগ্রামে স্পষ্টভাবে বলেছিলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে পিলখানার মহাপরিকল্পিত হত্যাকাণ্ডের বিচার করবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথাকে আপনি অতি দ্রুত বাস্তবায়ন করার জন্য আমরা আপনার কাছে দাবি জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা মজলুম, আমরা অসহায়। আমরা দাবি করছি কোন প্রকার অপরাধী এবং ষড়যন্ত্রকারী যেন এই সঠিক বিচারের বাইরে যেন না থাকে। ঠিক তেমনি আরো জানাচ্ছি, কোন নিরপরাধ বিডিআর সদস্য যেন এই মিথ্যা বিদ্রোহের গ্লানির ভার যেন আর টানতে না হয়, আমরা এই দাবি জানাচ্ছি। আমাদেরকে বিদ্রোহ তকমা থেকে বিদায় দিন। আজকে আমরা সমাজে মুখ দেখাতে পারতেছি না। আমাদের সন্তানদেরকে রাস্তার উপরস্থ কোন একটা কর্মে অথবা ভালো কোনো স্কুল কলেজে আমরা ভর্তি করাতে পারতেছি না।